মোহর, এই মোহর এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমাদের স্ত্রীর মোহর আদায় করবে। মোহরের বদৌলতে, মোহরের বিনিময়ে একটা অপরিচিত স্ত্রী, একটা অপরিচিত মেয়ে আপনার স্ত্রী হিসাবে তার জীবনটাকে সে বিলীন করে দিচ্ছে কেবলমাত্র মোহরের বদৌলতে, এই মোহরের বিনিময়ে। তো মোহরটা আমাদেরকে আদায় করতে হবে, এটা একদম অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আইওয়াতি ইলাইহা হাক্কুহা, যে ব্যক্তি বিবাহের সময় মোহর নির্ধারিত করলো এই উদ্দেশ্যে যে আমি তো তার মোহর আদায় করব না, খাদ্দাআহা, আমি তাকে ধোঁকা দেব, অর্থাৎ তাকে মোহর আদায় করব না। ফামাতা, মোহর স্ত্রীকে আদায় না করে এমত অবস্থায় স্বামী মারা গেল, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিনে ওই স্বামী, ওই পুরুষটা, ওই ছেলেটা জিনাকারীদের লাইনে উঠবে, জিনাকারীদের সাথে তার হাসর হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো বিবাহের অনুষ্ঠানে বাড়াবাড়ি এবং কুসংস্কার সম্পর্কে। মিশকাত শরীফ 3096 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন, আল্লাহর কোন বান্দা যখন বিবাহ করে নেয়, ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন, সে ব্যক্তি ইসলামের অর্ধেক পালন করে নিল বিবাহের মাধ্যমে। ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, সে যেন আল্লাহকে ভয় করে বাকি অর্ধেক ইসলামের বিষয়ে। তাহলে হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, আল্লাহ কোন বান্দা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এই বিবাহের বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে ইসলামের অর্ধেক পালন করার ফজিলত দান করে দেন। তাহলে বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা নবীদের সুন্নাত, আম্বিয়াদের সুন্নাত ছিল। বিবাহ সম্পর্কে বুখারী শরীফের 4700 নম্বর একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার পর স্ত্রীকে ভরণ পোষণের সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, তারা যেন বিবাহ করে নেয়। কেন? ফাইন্নাহু আ'আযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা তার চোখের জিনা থেকে হেফাজত করেন এবং তার উত্তঙ্গে, তার লজ্জাস্থানের জিনা থেকে, খারাপি থেকে, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। তারপর ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, যার স্ত্রীকে ভরণ পোষণের সামর্থ্য নাই বা যার শারীরিক ক্ষমতা নাই, তার জন্য উচিত হলো সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজার মাধ্যমে তার মনের ইচ্ছাকে সংবরণ করে দেয়, তার মনের চাহিদাকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তাকে কন্ট্রোল করার শক্তি দান করেন। এই জন্য তাকে বলা হয়েছে সে যেন রোজা রাখে। বিবাহের মধ্যে আরেকটি সামাজিক ব্যাধি আছে, যেটাকে বলা হয় যৌতুক। যৌতুক এটা একটি সামাজিক ব্যাধি।
যৌতুক বলা হয় কন্যা পক্ষের কাছ থেকে বেআইনি ভাবে, অন্যায় ভাবে যে অর্থটা, যে সম্পদটা আদায় করা হয় তাকে যৌতুক বলে। যৌতুক এটা শুধু জুলুম নয়, এটা একটা জঘন্য অপরাধ। যৌতুকের কারণে কন্যা পক্ষের যে যন্ত্রণা, যে কষ্টের শিকার হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে আমার বান্দা বান্দীরা, তোমরা অন্যের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করো না। যৌতুকের মাল এটা হারাম, এটা অন্যায়ভাবে গ্রহণ করা হয়। যৌতুক এটা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। যৌতুক নেওয়া মানে কন্যা পক্ষের থেকে হারাম জিনিস নেওয়া এবং সেটা খাওয়া মানে হারাম ভক্ষণ করার গুনাহ। যৌতুক নেওয়া এটা চুরি, ডাকাতি, লুণ্ঠনের মতো পাপ। ডাকাতরা ছুরি, চাকু ব্যবহার করে, তো এখানে যৌতুকের ক্ষেত্রে ছুরি চাকুর বদলে তাদের ভাষা প্রয়োগ করে, চাপ সৃষ্টি করে তাদের কাছ থেকে ডাকাতের মতো, ডাকাতদের ন্যায় সম্পদ নেওয়া এটা চরম অপরাধ। যারা যৌতুক নেয়, যৌতুকের জন্য স্ত্রীকে প্রেসার দেয়, চাপ দেয়, সেই সংসারের যে অশান্তি, সেই সংসারের যে আগুন, সে আগুন নেভার মতো সুযোগ থাকে না। সারাদিন অশান্তি আর অশান্তি লেগে থাকে, সব সময় তাদের সংসারে অশান্তি লেগে থাকে। যে স্বামীরা তাদের স্ত্রীর কাছ থেকে যৌতুক পাওয়ার আশা রাখে, স্ত্রীকে প্রেসার দেয়, কখনো শাশুড়ি প্রেসার দেয়, কখনো ননদ প্রেসার দেয়, কখনো শ্বশুর প্রেসার দেয়, সেই স্ত্রী সেখানে সংসার করার জন্য কষ্টকর হয়ে যায়। অনেক সময় মেয়ে তার জানটাকে সে নিজে হাতে শেষ করে। এই জন্য যৌতুকের ব্যাপারে ইশারা ইঙ্গিত করা বা কোনো কথার মাধ্যমে যৌতুকের ইঙ্গিত দেওয়া এটাও হারাম, এটাও নিষেধ। এই জন্য আমরা যৌতুকের ব্যাপারটা আমাদের সমাজ থেকে কিভাবে দূর করা যায় সেই চেষ্টা আমরা করব। আমার মনে হয় এই যৌতুকটা এটা বিধর্মী অমুসলিম ভাইদের প্রথা থেকে আমাদের সমাজে এসে গেছে। এটা ইসলামী শরিয়াতে নিষেধ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কেউ তার মেয়ের জন্য, জামাইয়ের জন্য জায়েজ হিসেবে কিছু অর্থ দেয়, সম্পদ দেয়, খুশি করে, এটা জায়েজ আছে, এটা গ্রহণ করা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জায়েজ দিয়েছেন। আরেকটি বিষয়, এই যৌতুক নেওয়ার আরেকটি কারণ হতে পারে, এখন বর্তমান আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু গার্জিয়ান তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিয়ে দিচ্ছে, আর বাকি যে সম্পত্তিগুলো তার ছেলেদের নামে লিখে দিচ্ছে। এখন যে ছেলে বিয়ে দিচ্ছে দেখছে যে ছেলেকে বিয়ে দেওয়ার সময় যদি আমি যৌতুক না নিই, তাহলে আমার ছেলের যে শ্বশুর বাড়ির সম্পত্তির একটা অংশ তার স্ত্রী পাবে, সেই জিনিসটা তো তার মেয়ের বাপ আগে থেকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ বলার উদ্দেশ্য এটাই যে আমাদের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, আমাদের যৌতুকটা বন্ধ করতে হবে, আর আমাদের যে সম্পদ, এই সম্পদের আমার ছেলে যতটুকু হকদার শরিয়াত দিয়েছে ছেলেকে দিতে হবে, মেয়ে যতটুকু প্রাপ্য মেয়েকে দিতে হবে। এই মন মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি,
তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে যৌতুক উঠে যাবে। যখন যে ছেলেটা বিয়ে করবে সে মনে করবে আমি যদি বিয়ের সময় পেশাব দিয়ে হারাম জিনিস না নিই, আমি তো ইনশাআল্লাহ আমার শ্বশুর বাড়ির যে একটা সম্পত্তি সেটা তো পাবো। এই আশা থাকলে সে যৌতুকের পেশাব দেবে। এই জন্য আমরা বেআইনি ভাবে আমাদের ছেলেদের নামে আমাদের সম্পত্তি লিখে দিয়ে মেয়েদেরকে ফাঁকি দেব না। আমাদের যারা বোন আছে, বাপ মা নেই, বোনদেরকে ফাঁকি দেব না। বোনদের যে অংশ সেটা আমরা দেব ইনশাআল্লাহ। এতে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। মরণের পরেও আমাদেরকে আল্লাহর সম্মুখে এই বিষয়ে জবাবদিহি করতে হবে না। এবার আসুন মোহর। মোহর, এই মোহর এমন একটি জিনিস, আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমাদের স্ত্রীর মোহর আদায় করবে। মোহরের বদৌলতে, মোহরের বিনিময়ে একটা অপরিচিত স্ত্রী, একটা অপরিচিত মেয়ে আপনার স্ত্রী হিসাবে তার জীবনটাকে সে বিলীন করে দিচ্ছে কেবলমাত্র মোহরের বদৌলতে, এই মোহরের বিনিময়ে। তো মোহরটা আমাদেরকে আদায় করতে হবে, এটা একদম অপরিহার্য। অনেকেই বিয়ের সময় নাম কামানোর জন্য 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 50,000 মোহর নির্ধারিত করে, অথচ তার নিয়ত আছে যে আমি তো মোহর স্ত্রীকে আদায় করব না, এটা নাম কেনার জন্য আমি এত মোহর নির্ধারিত করেছি। এই সম্পর্কে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আইওয়াতি ইলাইহা হাক্কুহা, যে ব্যক্তি বিবাহের সময় মোহর নির্ধারিত করলো এই উদ্দেশ্যে যে আমি তো তার মোহর আদায় করব না, খাদ্দাআহা, আমি তাকে ধোঁকা দেব, অর্থাৎ তাকে মোহর আদায় করব না। ফামাতা, মোহর স্ত্রীকে আদায় না করে এমত অবস্থায় স্বামী মারা গেল, লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিনে ওই স্বামী, ওই পুরুষটা, ওই ছেলেটা জিনাকারীদের লাইনে উঠবে, জিনাকারীদের সাথে তার হাসর হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ওই স্ত্রীর সাথে যতদিন সংসার করেছে সে জিনাকারী বলে, ব্যভিচারকারী বলে তাকে বিবেচিত করা হবে, সেই হিসাবে তার গুনাহ হবে, তার শাস্তি হবে, জিনাকারীদের সাথে কিয়ামতের দিনে তোলা হবে। আমাদের সমাজে বিবাহের অনুষ্ঠানে বহু খরচ করা হয়, কিন্তু মোহর আদায় করার ক্ষেত্রে কাজী সাহেবের সাথে আর ছেলের পক্ষে একটা টান টান ভাব দেখা যায়। না, কমান কমান কমান, কত না 1000 টাকা, 500 টাকা, অথচ বিবাহের অনুষ্ঠানে 1 লক্ষ, 2 লক্ষ খরচ হয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নাই। মোহর নির্ধারিত করার ক্ষেত্রে আমাদের এত কৃপণতা, এত হাত টান মনে হয় যে এই মোহরটা না দিলেই মনে হয় ভালো। আচ্ছা, 1000 টাকা কি ক্যাশ দেবেন না ধার? না, ওটা এখন দেওয়া হবে না, ওটা পরে দেওয়া হবে। বিয়ের সবকিছু ক্যাশে হচ্ছে আর মোহরানার টাকাটা ধার। ধার কবে? 40 বছর, 50 বছর স্ত্রী সংসার করলো, 40 বছর, 50 বছর, 30 বছর, 20 বছরে স্ত্রীকে ওই মোহরের টাকাটা দেওয়ার সুযোগ হলো না। এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে গেল, তার মৃত্যু বরণ হয়ে গেল। এখন বাড়ির পক্ষ থেকে ইমাম সাহেবকে ফোন করা হচ্ছে বা জানানো হচ্ছে, ইমাম সাহেব, ওই যে স্বামীটা মারা গেছে, ওর তো মোহর আদায় করেনি, ও তো মারা গেছে, এখন কি করে ওর মোহরটা আদায় করা? আমরা তখন বলি যে 30 বছর, 40 বছর, 30-40 বছর সংসার করলো, সারা জীবন তার মোহর দেওয়ার কথা মনে পড়লো না, মোহরটা আদায় করার কথা মনে পড়লো না, আর স্বামী মারা গেছে, এখন মনে হচ্ছে যে মোহরটা কিভাবে আদায় করতে হবে। মারা গেলে মোহর আদায় করার সুযোগ নাই, জীবিত অবস্থায় মোহরটা আদায় করে দিতে হবে। যদি স্ত্রী মাফ করে দেয়, না নেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে যে মোহর আমি আপনাকে দিতে চাই। স্ত্রী বলে, যদি বলে আমি নেব না, আমি মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ, তবে দিয়ে দেওয়াটাই উত্তম।
আর মোহরটা নগদ দেওয়া উত্তম। মোহর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী কমপক্ষে 10 দিরহাম হতে হবে। 10 দিরহামের বর্তমান ওজন হচ্ছে 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপোর দাম যা হবে সেইটা হচ্ছে সর্বনিম্ন মোহরের পরিমাণ, যেটা বর্তমান ওই আপনার 2700 থেকে 3000 এর মধ্যে আসে। আর এ সম্পর্কে একটি হাদিস, وكان مهر بعض أزواج النبي صلى الله عليه وسلم كأم سلمة ما يساوي 10 دراهم। আবু দাউদ শরীফের 2876 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী যেমন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে তার মোহর দিয়েছিলেন 10 দিরহাম, যার ওজন হচ্ছে 30 গ্রাম 618 মিলিগ্রাম। এমনি ভাবে মোহরে ফাতেমি হচ্ছে 500 দিরহাম, এমনি ভাবে মোহরে উম্মে হাবিবা হচ্ছে 4000 দিরহাম, এমনি ভাবে মোহরে উম্মে কুলসুম হচ্ছে 4000 দিরহাম। অর্থাৎ সর্বনিম্ন 10 দিরহাম, এর নিচে যদি কেউ 1000 টাকা 1500 টাকা 2000 টাকা মোহর নির্ধারিত করে তার মোহরটা নির্ধারিত হবে না। মোহরের সর্বনিম্ন যেটা 10 দিরহাম 30 গ্রাম 618 মিলিগ্রাম, এটা মনে রাখতে হবে। যখনই বিবাহ হবে সেই সময় 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপোর দাম যেটা হবে এইটাই হচ্ছে সর্বনিম্ন মোহরের পরিমাণ। এইবারে তার সামর্থ্য অনুযায়ী মোহর বেশি করতে পারে, তার সামর্থ্য অনুযায়ী যেমন সে দিতে পারবে সেই হিসাবে মোহর নির্ধারিত করা এটা দরকার বা উচিত। এবার আসুন, বিবাহের আগে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যে আজকে 2024 সাল 16ই আগস্ট, আজকে কোন ছেলে মেয়ের একটা বিবাহ চুক্তিপত্র হলো, কবে হবে বিবাহ? আগামী 2025 সালের 16ই আগস্ট, 1 বছর পরে বিবাহ হবে। তাহলে চুক্তিপত্র হলো, এখন ছেলে আর মেয়ের বাড়ির পক্ষ থেকে তারা ঠিক করলো যে বিয়ের শরিয়াতি বিয়েটা 1 বছর পরে হবে। এখন এটাকে বাঁধার জন্য আমরা রেজিস্ট্রি কাজ করে নেই। এখন উভয় পক্ষের রাজিতে রেজিস্ট্রি করে নেওয়া হলো। মনে রাখবেন, রেজিস্ট্রি এটা বিবাহ নয়, এটা আমাদের ভারত সরকারের একটা চুক্তিপত্র, ভারত সরকারের একটা আইনি আওতায় আনার জন্য এটা একটা চুক্তিপত্র। রেজিস্ট্রিটা এটা বিবাহ নয়, এটা মনে রাখতে হবে। তাহলে আজকের দিনে একটা ছেলে মেয়ের রেজিস্ট্রি হলো, তাদের বিবাহ হবে 2025 সালে 1 বছর। এখন ছেলে আর মেয়ে মনে করছে আমাদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তাদের ছেলে আর মেয়ে তারা ফোনে কথা বলছে, অবাধ তারা ঘুরতে ফিরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কথা বলছে, তারা মানে বিশেষ মুহূর্তে তারা গোপন জায়গায় আলোচনা আলোকপাত করছে। মনে রাখবেন, ছেলে এবং মেয়ের গার্জেনদের ওই সারা বছরটাই যত গোনা হবে সমস্ত গোনা ছেলে মেয়ের যেমন হবে, ছেলে মেয়ের বাপ মা তাদের গার্জেনদেরও হবে। মনে রাখতে হবে ওই ছেলে মেয়ের এখনো বিবাহ হয়নি, রেজিস্ট্রিটা এটা বিবাহ নয়। এই জন্য আমাদেরকে এটা উল্টো করতে হবে। আজকের দিনে ইসলামী শরিয়াতের বিবাহটা করিয়ে নেন, 1 বছর পরে রেজিস্ট্রি করুন, 2 বছর পরে রেজিস্ট্রি করুন, ঠিক আছে। এর মধ্যে ছেলে মেয়ে কথা বলুন, ঘুরতে যান, বেড়াতে যান, কোনো অসুবিধা নেই। কেন? তারা ইসলামী শরিয়াতের মোতাবেক তারা দুজন স্বামী স্ত্রী, তাদের শরিয়াতে বিবাহ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মেয়ের বাড়িতে কেউ মারা গেল, অবশ্যই মানে জামাই আসবে। ছেলের বাড়িতে কেউ মারা গেল, বউ যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার আমাদের সমাজে আরেকটি কুসংস্কার দেখা যায় যে যেটা বিধর্মী অমুসলিম ভাইদের মধ্যে পাওয়া যায়, বিবাহের 1 বছর 6 মাস 2 মাস আগে আশীর্বাদ করে নেওয়া। আশীর্বাদ এটা আবার শরিয়াতের কোন বিধান? আশীর্বাদ বলে শরিয়াতের কোনো বিধান নেই। আশীর্বাদ করে নিয়ে আর ছেলে মেয়ে অবাক মেলামেশা করবে, কথাবার্তা বলবে, ঘুরতে যাবে, ফিরতে যাবে, হ্যাঁ, এতে কি হবে? সমাজ কলঙ্কিত হবে। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে এটা নিষেধ, এবং যতক্ষণ তারা এই কাজ করবে ততক্ষণ তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তাদের গার্জেন পক্ষ গুনাহের মধ্যে লিপ্ত থাকবে।
এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে মানে ভাবতে হবে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এবার আসুন অলিমা করা। অলিমা হচ্ছে ছেলের পক্ষ থেকে মেহমান, আত্মীয় স্বজন, অতিথিদেরকে খাওয়ানোকে অলিমা বলা হয়। এই অলিমা খাওয়ানো এটা একটি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আওকাত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তুমি অলিমা করে খাওয়া। আর অলিমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন খাদ্য গ্রহণ করবে, তোমাদের আঙুলে যদি লেগে থাকে সেই আঙুলটা চেটে নেবে, প্লেটে লেগে থাকলে প্লেটটা চেটে খাবে। প্লেট থেকে যদি নিচে পড়ে যায়, দস্তরখান বিছানোর নিয়ম এই জন্য যে যদি নিচেই পড়ে যায়, দস্তরখান পড়ে গেলে সেই দস্তরখান থেকে তুলেও খাওয়ার নিয়ম, এটা হচ্ছে সুন্নাত। আর আজকে বলতে লজ্জা লাগে, আমাদের সমাজে এমন হয়ে গেছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ছেলের বাপকে অপমান করার জন্য, মেয়ের বাপকে অপমান করার জন্য খাবে এক মুঠো আর প্লেটে নিচ্ছে 10 মুঠো। সে খাচ্ছে এক পিস গোশত বা এক পিস মাংস, নিচ্ছে 10 পিস 15 পিস মাংস নিচ্ছে, এক পিস খেলো 10 পিস নষ্ট করে দিল। কেন? অপমান করার জন্য। এটা হচ্ছে একদম সম্পূর্ণ অবৈধ, হারাম। খাদ্য অপচয় করা, আল্লাহ তাআলা বলেছেন শয়তানের কাজ। যতটুকু খেতে পারবো ততটুকু আমরা নেব, খাদ্য অপচয় করব। বিবাহের অনুষ্ঠানে, কিছু কিছু বিবাহের অনুষ্ঠানে দেখেছি এত খাদ্য অপচয় হয়, এত খাদ্য অপচয় হয়। মনে রাখতে হবে, খাদ্য অপচয় করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত কমিয়ে দেবে, তাদের রিজিকের মধ্যে অভাব অনাটন দিয়ে দেবে। এই জন্য আমাদেরকে অপচয় করা যাবে না, খাদ্যের মধ্যে মানে নষ্ট করা যাবে না। যতটুকু পারবো ততটুকু আমরা খাওয়ার চেষ্টা করব। আরেকটি জিনিস আমাদের মুসলিম সমাজে, যেটা অমুসলিম বা বিধর্মী ভাইদের কাছ থেকে এসেছে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা না করলে কিছু কিছু বাড়ি দেখেছি যে তাদের বিবাহের অনুষ্ঠানটাই যেন হয় না। বিবাহের অনুষ্ঠানে গান বাজনা করা, এটা একজন মুসলিম হিসেবে কেমন করে জায়েজ হতে পারে? গানের সাথে বিবাহের অনুষ্ঠানের কি সম্পর্ক? গান বাজনা, এদিকে আমরা যখন বিবাহ পড়াই, বিবাহ পড়ানোর সময় খুতবা হচ্ছে, দোয়া হচ্ছে, মেয়ে কবুল বলছে, ছেলে কবুল বলছে, শরিয়াতের দৃষ্টিতে তাকে বিয়ে পড়ানো হলো। শরিয়াতের দৃষ্টিতে যদি তাকে বিয়ে পড়ানো না হয়, বিয়েটা সম্পূর্ণ হয় না। এদিকে আবার গান বাজনা চলছে সেই বিয়ের এক সপ্তাহ আগে থেকে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আর বিশেষ করে মনে রাখতে হবে যে আধুনিকতার নামে চলছে অশ্লীলতা। একই প্যান্ডেলে ছেলে মেয়েদেরকে, মেয়েরা বিবাহের অনুষ্ঠানে অনেক সময় দেখেছি শীতকাল, প্রচন্ড শীত, কিন্তু এমন কিছু মুসলিম নারী যারা তাদের শরীর দেখানোর জন্য শীতের পোশাক না পরে তারা পাতলা শাড়ি পরে তাদের পোশাক দেখিয়ে বিবাহের অনুষ্ঠানে আসে। আর ছেলে মেয়ে এক জায়গায় বসে, ছেলেরা মানে গুনাহগার হচ্ছে, যে করছে সেও গুনাহগার হচ্ছে। এই জন্য বিবাহের অনুষ্ঠানে মেয়েদের আলাদা প্যান্ডেল করা, ছেলেদের আলাদা প্যান্ডেল করা দরকার সামর্থ্য অনুযায়ী। আর মেয়েদেরকে বিবাহের সময়, বিশেষ করে বিবাহের সময় অনেক বেপর্দা দেখা যায়। আমাদের মা বোনদেরকেও এদিকে সাবধান হতে হবে। নিজের শরীর পরপুরুষকে দেখানো, এটা জাহান্নামের খোরাক হয়ে যাবে কিয়ামত। আর আরেকটি জিনিস, বিবাহের অনুষ্ঠানে আমাদের আধুনিকতার নামে, মডার্ন বিবাহের নামে ক্যামেরাম্যান ভাড়া করছে। ছেলের বাড়ির থেকে একটা ক্যামেরাম্যান, মেয়ের বাড়ির থেকে একটা ক্যামেরাম্যান, ছেলের বন্ধুর তরফ থেকে একটা ক্যামেরাম্যান, মেয়ের বাড়ির বন্ধুর তরফ থেকে আরেকটা ক্যামেরাম্যান, চারিদিকে ক্যামেরাম্যান। ক্যামেরা বন্দি করে বিবাহ করা, এটা কেমন বিবাহ? ক্যামেরা ফালতু ফটো তোলা, ফালতু খরচা করা, অপচয় করা, এগুলো সব শয়তানের ভাই, এগুলো সব ফুজুল খরচা করা, এগুলো আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। এইবার একটা বিষয় বলা বিশেষ করবো, টাইম একটু বেশি হয়ে গেছে, যে জিনিসটা খুবই লজ্জাজনক, খুবই খারাপ। আমাদের সমাজে আমরা যে জিনিসটা ব্যবহার করা আল্লাহ তাআলা জায়েজ করেছে, কিন্তু সেটা ব্যবহার করা ঠিক নয়, যেটাকে বলতে চাচ্ছি তালাক। মনে রাখবে, একটা অপরিচিত মেয়েকে
নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা হয়েছে কেবলমাত্র একটা শব্দ দ্বারা, সেটা হচ্ছে কবুল। মেয়ে বলেছে আমি কবুল করলাম, ওই মেয়েটা আপনার সারা জীবন স্ত্রী হয়ে গেল। একটা শব্দ, কি পাওয়ার দেখুন, একটা শব্দ বললো ওই মেয়েটা আপনার জন্য জায়েজ হয়ে গেল, হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল, তার সাথে সংসার করা নেকি হবে। ঠিক তার উল্টো একটা শব্দ আল্লাহ দিয়েছেন তালাক। এই তালাক শব্দটা এমন পাওয়া, আপনি যদি মুখ দিয়ে বলেন তাহলে সঙ্গে সঙ্গে সেটা পড়ে যাবে, পতিত হয়ে যাবে। এখন অনেকেই বলে ভাই আমি রেগে তালাক দিয়ে ফেলেছি, ভাই আমি রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে ফেলেছি, ভাই অমুক নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছে। নেশা অবস্থায় নেশায় চুর চুর হয়ে যাচ্ছে, দুনিয়ার তার কোনো খেয়াল নেই, অথচ তালাক শব্দটা তার মনে আছে। মনে রাখবে, একটা মানে পারমাণবিক বোমা বা একটা অ্যাটম বোম, তার একটা রিমোট কন্ট্রোল থাকে। এখন যদি রিমোট কেউ টিপে দেয়, অটোমেটিক বোমাটা তো বাস্ট করবে। এখন যদি বলে রিমোট টিপে যে আমি ভুল করেছি, তাহলে বাস্ট হওয়া তো বন্ধ হবে না। তো ঠিক তদ্রূপ তালাকটা এমন একটা পাওয়ার আল্লাহ দিয়েছে স্বামীদের হাতে, যে এই পাওয়ারটা ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে সেটা পতিত হয়ে যাবে, সেটা কার্যকারী হয়ে যাবে। হাদিসটি আবু দাউদ শরীফের 2192 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিনটি জিনিস এমন আছে, জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, যার ঠাট্টা ইয়ার্কি তামাশা যে কোনো অবস্থায় তিনটি জিনিস যদি কেউ প্রয়োগ করে তাহলে সেটা প্রয়োগ হয়ে যাবে। এক নম্বর হচ্ছে তালাক। যদি কেউ তালাক ঠাট্টা করে দেয় তাও তালাক পড়ে যাবে, যদি কেউ ইয়ার্কি করে দেয় তাও তালাক পড়ে যাবে, কেউ হাসতে হাসতে দেয় তাও তালাক পড়ে যাবে। নিকাহ, বিবাহ, কেউ যদি ইয়ার্কি করে কোনো মেয়েকে বলে আমি তোমাকে বিবাহ করলাম, সে যদি হাসতে হাসতে বলে আমি কবুল করলাম, বিবাহ হয়ে যাবে। এবং তালাক দেওয়ার পরে, এক তালাকের পরে যদি স্ত্রীকে হাসতে হাসতে বা ইয়ার্কি ঠাট্টা বলে যে আমি তোমাকে ফেরত নিয়ে নিলাম, তার ফেরত হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, 3 তালাক দিলে স্ত্রী পুরো ক্যান্সেল হয়ে যাবে, পুরো বিবাহ থেকে বাইরে চলে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সকলেরই একমত, যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে তার স্ত্রী 3 তালাকই হয়ে যাবে। তার স্ত্রীকে সে আর ব্যবহার করতে পারবে না। সে যদি ব্যবহার করে তাহলে স্ত্রীর সাথে জিনা করার গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।